ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো শ্রীহরি বিষ্ণুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরি নারায়ণের কৃপায় খুব ভালো আছেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে ভগবদ্গীতার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের শ্লোক ও তার অনুবাদগুলি নিয়ে বিশ্লেষণ করেছি। আজ আমি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোকগুলি ও তার অনুবাদগুলি বিশ্লেষণ করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী হল ভগবদ্গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনকে এই ভগবৎ বাণী শুনিয়েছিলেন, আর সেই বাণী মানব কল্যাণের জন্য। তো চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ সম্পর্কে কি বলেছিলেন। তো ভিডিওটি এবার শুরু করা যাক। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক ১। অর্জুন উবাচ জ্যায়সি চেত কর্মণন্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? শ্লোক ২। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদকং বদ নিশ্চিতা যেন শ্রিয় হমপ্নুয়াম। অনুবাদ: তোমার দ্ব্যর্থ বোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। শ্লোক ৩। শ্রী ভগবানুবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যং কর্মযোগেন যোগিনাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। শ্লোক ৪। ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষঃ হশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। শ্লোক ৫। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতির্দ্বৈর্গুণৈঃ। অনুবাদ: সকলেই জড়প্রকৃতির জাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। শ্লোক ৬। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য অন্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। শ্লোক ৭। যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়ম্য রভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম সক্তঃ স বিশিষ্যতে। অনুবাদ: হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। শ্লোক ৮।
নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হ কর্মণঃ শরীর যত্রাপি চ তে ন প্রসিদ্ধে দ কর্মণঃ। অনুবাদ: তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। শ্লোক 9। যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোকহয়ং কর্মবন্ধন তদথং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ: বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়। হে কুন্তেয়, তাই তাঁর সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যের কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। শ্লোক 10। সহযজ্ঞাঃ প্রজা শিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসরিষ্যথমেষ বোহস্তিষ্ঠ কামধুক্। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। শ্লোক 11। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম বাপ্স্যথ। অনুবাদ: তোমাদের যজ্ঞানুষ্ঠানে প্রীত হয়ে দেব তারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবেই পারস্পরিক প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। শ্লোক 12। ইষ্টান ভোগান হি वो দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তয়োর্দত্তান প্রদায়ৈভ্য যো ভুঙ্ক্তে তেন এব সঃ। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। শ্লোক 13। যজ্ঞ শিষ্টাশীনঃ সন্ত মুচ্যতে সর্বকিলবিষৈ ভুঞ্জতে তঘং পাপা যে পচন্ত্যাত্মকারণাৎ। অনুবাদ: ভগবদ্ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তাঁরা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। শ্লোক 14। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অনুবাদ: সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। শ্লোক 15। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্লোক 16। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ যঃ অঘায়োরিন্দ্রিয়ারাম মোঘং পার্থ স জীবতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না
ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই ব্যাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। শ্লোক 17। সত্যাত্ম রতিরেব সাদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনৈব চ সন্তুষ্টন্তশ্চ কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। শ্লোক 18। নিব্যতস্য কৃতেনার্থ ন কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্য পাশ্রয়ঃ। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। শ্লোক 19। তস্মাৎ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। শ্লোক 20। কর্মণৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমে বাপি সংপশ্যন কর্তুর্মহর্ষি। অনুবাদ: জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। শ্লোক 21। যদ্ যদাচরতি শ্রেষ্ঠং তত্তদে বেতর জনঃ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তাঁরই অনুগমন করে। শ্লোক 22। ন মে পার্থান্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তং বাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্তও কিছুই নেই, তবুও আমি কর্মে ব্যপ্ত আছি। শ্লোক 23। যদি হ্যহং ন বর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। শ্লোক 24। উৎসি দেউরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তা স্যামুপহন্না মিমাঃ প্রজাঃ। অনুবাদ: আমি যদি কর্তব্য কর্ম না করি, তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। শ্লোক 25। শক্তাঃ কর্মণ্য বিদ্যাং সো যথা কুর্বন্তি ভরত কুর্যাৎ বিদ্যাংস্তথা শক্তশ্চি কিশুলোক সংগ্রহম। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। শ্লোক 26। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাং যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তাঁরা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন।
ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। শ্লোক ২৭। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অনুবাদ: অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মাণ সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কাজ বলেই মনে করেন। শ্লোক ২৮। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গণা গুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। অনুবাদ: হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। শ্লোক ২৯। প্রকৃতির গুণসংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃতস্ন বিদ মন্দান কৃতস্ন বিন্ন বিচালয়েৎ। অনুবাদ: জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণ বিচলিত করেন না। শ্লোক ৩০। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। অনুবাদ: অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতাশূন্য ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। শ্লোক ৩১। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তো হনূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভিঃ। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাঁদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মৎসর্যরহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। শ্লোক ৩২। যে তে তদভ্যসুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম্ সর্বজ্ঞানবিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। অনুবাদ: কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সফল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। শ্লোক ৩৩। সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তাঁর স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? শ্লোক ৩৪। ইন্দ্রিয়স্যান্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করবে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকস্বরূপ। শ্লোক ৩৫। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে
নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। শ্লোক ৩৬। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অনুবাদ: অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্লোক ৩৭। শ্রী ভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপ্মা বিদ্ধো ন মিহ বৈরিণম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। শ্লোক ৩৮। ধূমেনা ব্রিয়তে বহ্নির্যথা দর্শ মলিন চ যথর্বেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অনুবাদ: অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। শ্লোক ৩৯। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। অনুবাদ: এইভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। শ্লোক ৪০। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনম। অনুবাদ: ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে। শ্লোক ৪১। তস্মাত্ত্বমিন্দ্রিয়াণাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপাম্মানং প্রজহি হেন্নং জ্ঞানবিজ্ঞাননাশনম। অনুবাদ: অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। শ্লোক ৪২। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু সঃ। অনুবাদ: স্থূল জড় পদার্থ ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকে শ্রেষ্ঠ। শ্লোক ৪৩। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্যাত্মানমাত্মানা যো হি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসাদম। অনুবাদ: হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময়ী শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ভাগবদ্গীতার ৩য় অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর পরবর্তী ভিডিওতে ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ পর্বের ৪২টি শ্লোক ও তার অনুবাদের বিশ্লেষণ করব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর
কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।